নবীজির জন্য কাঁদে না রোজ হাশরে বাইজান তারা, নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাহাড়েরি গুহায় নবীজি সেজদায় পড়ে কান্দিত, আরবেরি কাফিরেরা ডিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেউ বাজাবে জাহান্নামে নবী গো, ওগো নবী কেউ বাজাবে জান্নাতে, আমি অধম দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে মাওলা রদিদার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ हमारा सभी से प्यारा, मुहम्मद हमारा सभी से प्यारा, मुहम्मद ने आकर कुफर को मिटाया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র দামি মাস মুহররম মাসের প্রথম জুমার নামাজ মসজিদে এসেছি, আল্লাহর কুদরতে সাজদা কুদরতি কদমে সাজদা দেওয়ার নিয়ত করেছি। আল্লাহ আমাদেরকে এনেছেন, তৌফিক দান করেছেন, সকলেই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস বড় দামি মাস, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাউন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাউতুন হুরুম। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন
ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন 12টি মাস আল্লাহ তাআলা কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আর এর মধ্যে আর বাউতুন হুরুম, 4টা মাস হারাম মাস, দামি মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ কলহ মারামারি রক্তপাত এগুলা হারাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মক্কার কাফেরেরা জাহিলি যুগে ওই 4টা মাসকে খুব সম্মান দিত। এই 4 মাসে যুদ্ধ করতো না, এই 4 মাসে মারামারি করতো না, এই 4 মাসে রক্ত ফাসাদ ঘটাইতো না। এর মধ্যে 3টা মাস সিরিয়ালে, জিলকাদ, জিলহজ, মুহররম। আর একটা হইল এই রজব মাস, রমজান মাসের 2 মাস আগের মাস। এই 4টা মাস হইল সবচাইতে দামি মাস। এর মধ্যে একটা মাস মুহররম মাস। মুহররম বর্তমানে চলতেছে, আমাদের ইংরেজিতে জানুয়ারি মাস প্রথম, ঠিক তেমনিভাবে আমাদের বাংলায় বৈশাখ মাস যেমন প্রথম, ঠিক তেমনিভাবে আরবিতে মুহররম মাস প্রথম মাস। তো এই মুহররম মাসের আজকে 5 তারিখ, আগামী 17ই মুহররম, 10 আশরা অর্থাৎ 10ই মুহররম, আশুরার দিন হইল আগামী বুধবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা আশুরার রোজা। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আশুরার রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের সামনের গুনাহ মাফ করে দেবে। আর এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে তার 1 বছর পিছনের 1 বছর সামনের 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। তো আগামী বুধবার দিন আশুরা মুহররম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো এই জন্য আগামী বুধবার দিন সবাই রোজা রাখার চেষ্টা করবেন, তবে 2টা রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন এই মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। তো রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই আশুরার দিন কেন রোজা রাখো? ইহুদিরা বলল, আমাদের নবী মুসা নবীর শুকরিয়া আদায় করি। বলে, বুঝাইয়া বলো। বলে, এই দিনে মুসা নবীকে আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাইছে এবং ফেরাউনকে দলবল সহ নীল দরিয়ায় চুবাইয়া মারছে। এই জন্য আমাদের নবীর শুকরিয়া আদায়ার্থে খুশি হইয়া আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। রাসূল বললেন, তোমাদের থেকে মুসা নবীর হক আমার বেশি, যেহেতু আমিও নবী, মুসাও নবী, আমরা ভাই। সুতরাং হে সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমি যদি আগামী বছর বেঁচে থাকি মুহররমের 10 তারিখ রোজা রাখবো, এর সাথে মিলাইয়া আরও একটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। তো কেউ যদি মুহররমের 10 তারিখে রাখেন বুধবার দিন, হয়তো মঙ্গলবার একটা রাখবেন, বৃহস্পতিবার একটা রাখবেন, অর্থাৎ মুহররমের দিন রাইখা আগের একদিন রাখবেন, নতুবা পরের একদিন রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? 2টা রোজা মহিলা মা বোনদেরকে বলে দিবেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, আগে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে নবীদের উপর এই মুহররমের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। যেইনি আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হইল, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, ওই দিন থেকে এই মুহররমের রোজাকে আল্লাহ নফল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু দাম অনেক বেশি। কেউ মুহররমের দিন রোজা রাখলে আল্লাহ তাআলা তার 1 বছর আগের 1 বছর পরে গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, এই মুহররম বড় দামি মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করছে। এই মুহররম মাসে দুনিয়া আল্লাহ ধ্বংস করবে। এই মুহররম মাসে বাবা আদমকে বানাইছে। এই মুহররম মাসে আল্লাহ তাআলা এই 10 তারিখ অর্থাৎ আশুরার দিন, মুহররম মাস বলতে এই মুহররম মাসের এই 10 তারিখ আশুরার দিন, এই দিনটা অনেক দামি হওয়ার কারণ হইল এই দিনে আল্লাহ দুনিয়া বানাইছে, এই দিনে আদমকে বানাইছে, আদমকে মা হাওয়াকে দুনিয়া পাঠাইছে। বাবা আদম মা হাওয়ার দোয়া 350 বছর পরে এই আশুরার দিন আরাফার ময়দানে কবুল করছে। সুবহানাল্লাহ বলে। এই দিন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিছে। এই দিন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন থাকার পরে এই দিন আল্লাহ মুক্তি দিছে। আশুরার দিন মুহররমের 10 তারিখ। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাইয়া ফেরাউনকে এই দিনই ধ্বংস করছিল। এই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কীরা পোকা খাওয়ার পরে এই দিন আল্লাহ দোয়া কবুল করছে। এরকম হাদিস শরীফের মধ্যে অসংখ্য ঘটনা আছে এই মুহররমকে কেন্দ্র করে। আর বিশেষ করে এই দিনটা আমাদের কাছে আরও স্মরণীয় বরণীয় হওয়ার কারণ হলো এই দিনে নবী পরিবারের আহলে বায়াতের
প্রায় ৭২ জন সদস্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা ফাতেমার কন্যা হুসাইন সহ তার পরিবারের ৭২ জন সদস্য ইরাকের কারবালার প্রান্তে পানির পিপাসায় ছিল ৩ দিন। সেই কারবালার প্রান্তে রক্তাক্ত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। সেই জন্য আমরা আরো বেশি স্মরণীয় বরণীয় করে রাখি, ঠিক কিনা জোরে বলেন।